কোনো এক বর্ষার রাতে রামু একাই জঙ্গলের পথে হেঁটে চলেছে। এমন সময় সামনে সে কাউকে আসতে দেখে রামু একটু লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর দেখে সামনে একজন সন্ন্যাসী ঠাকুর আসছে। সন্ন্যাসী ঠাকুর সামনে এগিয়ে এসে একটা আওয়াজ দিয়ে বলে, কে ওখানে? ওখানে কে? আমার কাছে এসো। রামু আদো আদো গলায় বলে, আগে আগে আমি রামু। রামু, এদিকে এসো। রামু সন্ন্যাসী ঠাকুরের সামনে এসে বলে, প্রণাম ঠাকুর মশাই। সন্ন্যাসী ঠাকুর বলে, তুমি কে? এখানে কি করছো এত রাত্রে? রামু বলে, আমি একজন চোর, চুরি করার জন্য যাচ্ছি। চোর? তুমি চুরি করো কেন? চুরি ছাড়া কি তোমার কোনো কাজ নেই? আরো অনেক কাজ আছে, তুমি অন্য কারো কাজ করতে পারো না? রামু বলে, না ঠাকুর মশাই, আমাদের 7 পুরুষ এই কাজ করেছে, তাই চুরি ছাড়া অন্য কোনো কাজ তো আমার জানা নেই। সন্ন্যাসী ঠাকুর বলে, চুরি ছাড়া আরো অনেক কাজ আছে এই পৃথিবীতে, তুমি চুরি ছাড়া অন্য কিছু কাজ করো। রামু বলে, আপনি যা বলবেন ঠাকুর মশাই, আমি সব শুনবো, কিন্তু চুরি করা ছাড়তে পারবো না। চুরি করা ছাড়লে আমার পরিবার চলবে কি করে? একটু হালকা হেসে সন্ন্যাসী ঠাকুর তখন রামুকে বলল, আচ্ছা বেশ, তুমি চুরিই করো, কিন্তু তুমি কখনো মিথ্যে কথা বলো না, তুমি সর্বদাই সত্য কথা বলো, ঠিক আছে? রামু বলে, ঠিক আছে, আপনি যা বললেন আমি তাই করব। চুরি করব, তবু আমি সর্বদা সত্য কথা বলবো। রামু এবার সামনের দিকে এগিয়ে যাবার পর সে যখন গ্রামের মধ্যে প্রবেশ করে, তখন দেখে গ্রামের মধ্যে একজন লোক চলাফেরা করছে। রামু তার কাছে যায়, তার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলে, তুমি কে? এত রাতে তুমি এখানে কী করছো? সেই লোকটি আসলে গ্রামের জমিদার ছিল। সে ছদ্মবেশে গ্রামের মধ্যে চলাফেরা করে তার প্রজাদের কার কী অবস্থা তার দেখাশোনা করছিল। সে তার পরিচয় না দিয়ে মিথ্যে পরিচয় দিয়ে বলে, আমি একজন চোর, চুরি করার জন্য গ্রামে এসেছি। রামু বলে, বেশ ভালো, আমিও একজন চোর, চলো দুজনে মিলে একসাথে চুরি করি। তারপর তারা চুরি করার জন্য এগিয়ে গেল। রামুকে তখন জমিদার বলে, তুমি কোথায় চুরি করবে? রামু বলে, আমি যে কোথায় চুরি করব জানি না, এই গ্রামে প্রথম এসেছি। তখন জমিদার বলে, জমিদার বাড়িতে করবে? জমিদার বাড়ি? সেখানে তো চুরি করতে পারবো না, আমি তো কিছুই জানি না। তখন জমিদার বলে, আমি সেই বাড়িতে 1 বছর দারোয়ানের কাজ করেছি, আমি সব জানি। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমায় সব দেখিয়ে দেব। তুমি চুরি করে আনবে, সেটা তোমার আর আমার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। রামু বলল, ঠিক আছে। তারপর জমিদার মশাই তার নিজের বাড়িতে নিয়ে গেল এবং রামুকে একটা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিল। সেই ঘরের মধ্যে অনেক ধন সম্পদ ছিল। সেখান থেকে রামু 1 বস্তা ধন সম্পদ চুরি করে নিয়ে এলো। তারপর সেই চুরি করা ধন সম্পদ জমিদার আর রামু দুজনে মিলে ভাগ করে নিল। তারপর রামু বলল, আজ চুরি বেশ ভালোই হয়েছে, বেশ কয়েকদিন আমাদেরকে আর চুরি করতে হবে না। এই ধন সম্পদ বিক্রি করে আমাদের অনেক কদিনই সংসার চলে যাবে। জমিদার রামুর কথায় খুব সন্তুষ্ট বোধ করল, ভাবল, এরকম চোরও আবার হয় যে চুরিও করে আবার সত্য কথাও বলে। তারপর রামু সেখান থেকে চলে গেল। রামুকে যেতে দেখে জমিদার বলল, আরে শোনো শোনো ভাই, এদিকে একটু শোনো। তারপর জমিদার তার নিজের সমস্ত পরিচয় রামুকে বলল। এসব পরিচয় শুনে রামুর তো চক্ষু চড়ক গাছ।
সে তো ভয়ে জড়সড়। সে ক্ষমা প্রার্থনা করে বলল, জমিদার মশাই, আমাকে ক্ষমা করবেন, আমি ভুলবশত আপনার ঘরে চুরি করেছি, আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এরকম হবে না। জমিদার বলে, তুমি ভয় পেও না, আমি তো নিজে তোমাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। তুমি চোর, কিন্তু সত্য কথা বলো। এটা আমাকে খুবই আশ্চর্য করেছে। তখন রামু তার কথা সমস্ত খুলে বলে, কেন সে সত্য কথা বলছে, কিসের জন্য বলছে, কি কারণে বলছে, এগুলো সবই একে একে জমিদার মশাইকে বলে। জমিদার মশাই রামুর কথায় খুব সন্তুষ্ট বোধ করে আর বলে যে, তোমাকে আর চুরি করতে হবে না, আমার কাছে তুমি কাজ করবে। আগামী দিন থেকে এই জমিদার বাড়িতে তুমি দারোয়ানের কাজ করবে। তার থেকে যে অর্থ উপার্জন হবে তাতেই তোমার সংসার চলে যাবে। রামুও খুব খুশি হয় আর মনে মনে সন্ন্যাসী ঠাকুরকে সর্বদা সে স্মরণ করে আর বলে, সন্ন্যাসী ঠাকুর, তুমি মহান, তোমার জন্যই আজ আমার চুরিবিদ্যা গেল আর আমি একটা কাজও পেয়ে গেলাম। সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার চুরি করা বন্ধ করে একটা সুন্দর জীবন উপহার দিলে, এর জন্য তোমাকে শত কোটি প্রণাম। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার মনে নতুন নতুন গল্প বাঁধার অনেক উৎসাহ বাড়বে। তাই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।